আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি পয়েন্ট রসায়ন শিক্ষায় আস্থা। আমাদের আজকের টপিক আয়নীকরণ শক্তি। খুব কনফিউজিং একটি টপিক, আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি। আজকে এই দুইটা শিখবো এবং এই দুইটার মধ্যে পার্থক্য সুস্পষ্টভাবে খেয়াল করব। প্রথমে আয়নীকরণ শক্তি। আমরা জানি আয়নীকরণ শক্তি একটি পর্যায়ভিত্তিক ধর্ম, অর্থাৎ এটি পর্যায় সারণীর সাথে সম্পূর্ণরূপে সম্পর্কিত। মনে করি এটি একটি সংক্ষিপ্ত আকারে পর্যায় সারণী, যেখানে আমরা 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার পর্যায় সম্পূর্ণরূপে খেয়াল করতে পারি। আয়নীকরণ শক্তির জন্য 3টি বিষয় স্পষ্টভাবে আমাদের মাথায় রাখতে হবে। আয়নীকরণ শক্তির বিষয়টি সবসময় মেজারমেন্ট করা হয় বা পরিমাপ করা হয় গ্যাসীয় অবস্থায়। কোনো মৌলের গ্যাসীয় অবস্থাতেই কেবলমাত্র আয়নীকরণ শক্তি নির্ণয় করা সম্ভব। আমরা আয়নীকরণ শক্তির সংজ্ঞা এবং নির্ণয়ের সময় সবসময় ধরে নিব মৌলটি গ্যাসীয় অবস্থায় রয়েছে। এক্ষেত্রে এক মোল গ্যাসীয় পরমাণুর থেকে বা মৌলের থেকে 1 মোল ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হতে যেই পরিমাণ শক্তি প্রয়োজন তাকে বলছি আমরা আয়নীকরণ শক্তি। যেমন সোডিয়াম 1টি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হবে। এই সময় যে পরিমাণ শক্তির পরিবর্তন লক্ষ্য করা যায় তাই হচ্ছে তার আয়নীকরণ শক্তি। ঠিক এইভাবে একটি পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রনের প্রতি চাহিদা বাড়তে থাকে, ফলে সহজেই ইলেকট্রন ত্যাগ করতে চায় না। কারণ বাম থেকে ডান দিকে গেলে আমরা জানি আকারের পরিবর্তন ঘটে। ক্রমান্বয়ে আকার ছোট হতে থাকে, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ বাড়তে থাকে এবং সেই ইলেকট্রন সহজে ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হতে চায় না এবং শক্তির প্রয়োজন বেশি হয়। তাই একটি পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ক্রমান্বয়ে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। কিন্তু একটি গ্রুপের 1 নম্বর গ্রুপের লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম একটি গ্রুপের উপর থেকে নিচে আসলে ক্রমান্বয়ে আকার বৃদ্ধি পায়, ফলে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি তার চাহিদা কমতে থাকে এবং আয়নীকরণ শক্তির মানও উপর থেকে নিচে আসলে কমতে থাকে। এখানে পুরো বিষয়টি হচ্ছে তার আকারের সাথে সম্পর্কিত। তাহলে আমরা দেখি একে সংজ্ঞায়িত করব কি করে এবং উপস্থাপন করব কি করে। 3টি বিষয় বিবেচ্য বলেছিলাম। 1 নাম্বার হলো গ্যাসীয় অবস্থা, 2 নাম্বার বিবেচ্য বিষয় ছিল একটি নয়, সবসময় 1 মোল। 1 মোল পরমাণু। 3 নাম্বার বিষয় ছিল যেহেতু 1 মোল পরমাণু, অতএব কি 1 মোল পরিমাণই সে ইলেকট্রন ত্যাগ বা দান করবে। 1 মোল ইলেকট্রন বা দান। আর মোস্ট ইম্পর্টেন্ট, আয়নীকরণ শক্তিটা হলো এই সময় প্রয়োজনীয় শক্তি। তাহলে আমরা সংজ্ঞায়িত করতে পারি গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন ত্যাগ বা দান করতে প্রয়োজনীয় শক্তিকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। এটা কিভাবে পর্যায়ভিত্তিক ধর্ম? আমরা দেখছি একটি পর্যায়ের বাম থেকে ডানে গেলে তার পারমাণবিক ব্যাসার্ধ বা আকারের মান ক্রমান্বয়ে ছোট হতে থাকছে, ফলে তার ইলেকট্রন ত্যাগ করতে বেশি শক্তির প্রয়োজন হচ্ছে। অর্থাৎ একটি পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ছে। ঠিক একইভাবে একটি গ্রুপের ওপর থেকে নিচে আসলে তার পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে, ফলে সর্বশেষ শক্তি স্তরটি দূরে যাচ্ছে এবং ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হতে তার শক্তির প্রয়োজন কম হচ্ছে। সুতরাং একটি গ্রুপের
ওপর থেকে নিচে আসলে আয়নীকরণ শক্তির মান কমে। ধন্যবাদ।